সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তোমরা তো বুঝতেই পারছো, জানো যে এখন জগদ্ধাত্রী পুজো। তো চলো চন্দননগরে আজকে তোমাদের দু তিনটে বেস্ট ঠাকুর যেগুলো হয়েছে প্যান্ডেল তোমাদের দেখাবো। তো চলো, এই মুহূর্তে আমি চলে এসেছি পালপাড়া। দেখো আমি প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি। এটা একটা রাজস্থানের রাজবাড়ি। এই রাজবাড়িটা দেখে তোমার কি মনে হচ্ছে? পুরো মনে হচ্ছে পাথর, রাজস্থানী পাথর যে আছে, লালচে ধরনের পাথর, সেই পাথরটা দিয়েই তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে তাই তো? তো এটা ঠিক পাথর নয়, এটা একটা থার্মোকল দিয়ে সুন্দরভাবে এটা বানানো হয়েছে। থার্মোকলটা এমনভাবে বানানো হয়েছে তুমি দেখে বুঝতে পারবে না এটা থার্মোকল না পাথর। প্যান্ডেলটা অপূর্ব দৃশ্য, দেখার মতো। মায়ের মূর্তিটাও সুন্দর করেছে দেখো। আর চারিদিকটা একবার ঘুরে তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে এই প্যান্ডেলটা। দেখো প্যান্ডেলটা দেখতে পুরোই মনে হচ্ছে রাজস্থানের সেই রাজবাড়ি, সেই আদলেই করা হয়েছে। তার চারিপাশটাও যেমন সুন্দর করে করা হয়েছে ঠিক তেমনই ওইখানে যেমনই রাজবাড়িটা ঠিক সেইভাবেই করা হয়েছে। দেখে মনে হচ্ছে পুরো একটা পাথর দিয়েই করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে, কমেন্টে আমাকে জানাবে। এটা হলো পালপাড়া চন্দননগর সন্তান সংঘের ঠাকুর। এটা আজকাল আমাদের যে মোবাইলের যুগে যে কি অবস্থা সেটাই এখানে একটা তুলে ধরেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এগুলো করেছে চারিদিক। এবং একটু ভেতর দিকে যাই, চলো। ভেতরে সমস্ত কিছুটা খুঁটিনাটি যেগুলো আছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা আছে, যেমনি লাইটিং তেমনি সব কিছুই। আর এখানে দেখো যে আজকাল মোবাইল, আমরা সত্যি মোবাইল আমাদেরকে এমন একটা কাজ দিয়ে দিয়েছে যে সব সময় মোবাইল হাতে, কারোর সঙ্গে কোনো কথা নেই। ট্রেন বাস যেখানেই বলো না কেন সবাই সবার মোবাইল নিয়ে এক ধরনের বাড়িতে বসে আছে। এক ধরনের সব ছেলেপুলেরাও বাড়িতে ঠিক সেইভাবেই বসে আছে মোবাইল নিয়ে। কারোর সঙ্গে কোনো কথা নেই, বাবা মায়ের সঙ্গে কোনো কথা নেই, ছেলে বোনের সঙ্গে কোনো কথা নেই, যে যার মোবাইল নিয়েই বসে আছে। আজকালকার যুগে ঠিক এইটাই, এই মোবাইল আমাদের কতটা কি করেছে সেটা আমরা বুঝতেই পারছো, দেখতে পাচ্ছি চারিদিকে। তবে এবার আমরা বুঝতেই পারছি যে এই এত বড় সোশ্যাল মিডিয়া আমাদের কোথায় পৌঁছে দিয়েছে। তো আমাদের যেমনি একদিকে ভালোও আছে, আবার একদিকে বলতে পারো খারাপও আছে। তবে সেইটাকে সেইভাবেই ইউজ করা উচিত, যেইভাবে ইউজ করলে ভালো হয়। এবারে আসি চন্দননগর হেলাপুকুর ধার, যেটা বিখ্যাত। সব সময় এরা একটা ভীষণ ভালো এবং থিমের ওপরে করে, তাই এরা এটা আবার করেছে। এবারে যেমন ধরো ওই যে সাউথ ইন্ডিয়ানের যেদিকে রাবণ পুজো হয়, রাবণের যে দৃশ্যগুলো সেই সব দৃশ্যই এখানে তুলে ধরেছে। কিন্তু আরেকটা জিনিস হলো এইখানে মায়ের যে গায়ের গয়নাগুলো করা হয়েছে সেগুলো পুরোটাই হিরে, পুরো হিরেটা দিয়েই ডায়মন্ড জুয়েলারিটা পুরোটা, চারিদিকে চালচিত্র বলো, মায়ের গয়না বলো, সমস্ত মুকুট থেকে সমস্ত সবকটাই শুধু হিরে। এত সুন্দর চার গ্লেজ তুমি না দেখলে বুঝতে পারবে না। তোমরাও একবার যেও হেলাপুকুর ধার এই ডায়মন্ডের মায়ের প্রতিমা দেখতে। দেখো কত সুন্দর, এবং তার চারিদিকে যেইগুলো করা হয়েছে, যে আদিবাসী টাইপ যে রাবণের যে দৃশ্য করা হয়েছে সত্যি নিখুঁতভাবে করা হয়েছে, সেগুলো খুবই সুন্দর। এবারে আসি আরেকটা প্যান্ডেল নিয়ে তোমাদের সামনে, যেটাকে অচলায়তন বলা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। অধীর আগ্রহ নিয়ে বসে আছো আজকে যে এই প্যান্ডেলটা দেখো। এইটা হলো অচলায়তন, যেখানে কোনো পিকচার বা কোনো ছবি তুমি তোমার মোবাইলে স্ক্যান যদি করো সেইগুলো
নড়াচড়া করবে এবং সমস্ত এই দেখো দেখেছো শালিক পাখিটা কেমন সুন্দরভাবে নড়াচড়া করছে। এখানে দেখো এই যা ছোটি মা কেমন ওখানে পুজো করার ছবি একটা দেয়া আছে, সেই ছবিটা তুমি যদি তোমার মোবাইলের উপরে স্ক্যান করে ধরো তাহলে সেটাও নড়াচড়া করবে পুজো। এই দেখো দেখতে পাচ্ছ, এটা একটা অদ্ভুত কাজ করেছে। এবারে একটা নতুন থিম, এই থিমটা হয়তো কোথাও কোনো জায়গায় করা হয়নি, এবারে এই চন্দননগরে এইটা নতুন থিম করা হয়েছে। এই দেখো এই যতগুলো এখানে ছবি বা পিকচার দেখতে পাচ্ছ এরা ঝুলিয়েছে, সেইগুলো তুমি তোমার মোবাইলে যদি স্ক্যান করো তবে সেই মোবাইলটার ওপরেই দেখবে। এই দেখো দেখেছো একজন মালা পরে নড়াচড়া করছে, কত সুন্দর, এটাও তুমি দেখতে পাচ্ছ। এর আগে আবার দেখতে পাচ্ছ যে এখানে যতগুলোই ছবি দেখা যাবে তুমি যদি তোমার মোবাইলে স্ক্যান করো সেই মোবাইলেই তোমার নড়াচড়া করাগুলো সেগুলো দেখতে পাবে। তো এইভাবেই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। দেখো এই দেখো এখানে যে একজন বিবাহ হচ্ছে সেইটা এখানে নড়াচড়া করছে। আমার সঙ্গে আমার ছোট মেয়েও গেছিল, মেয়েও তো দেখে খুব খুশি। আমিও বেশ অনেক বছর পরই বলতে গেলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেলাম, কারণ আমি তো এখানে থাকি না, সেভাবে হয়েও ওঠে না, দেখা হয় না। তো প্যান্ডেল হপিং বলতে খুব কমই হয়, কারণ ভিড়ও প্রচণ্ড হয়। তো এবছরে এই একটা নতুন জিনিস দেখলাম, যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা এআই এর থ্রু করা হয়েছে, পুরোটাই এআই। মানে এতটাই মজার আর ইন্টারেস্টিং, ছোটো বাচ্চারা তো অতটা বুঝবে না, কিন্তু যারা এআইয়ের ব্যাপারটা বুঝতে শুরু করেছে, বুঝতে পারবে, তাদের পক্ষে খুবই ইন্টারেস্ট নিয়ে তারা করবে, দেখতে পারবে, দেখতে ভালো লাগছে। ইভেন যে কটা ছবি আছে, বর কনের ছবি আছে, ছাগল গাছকৌটো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এগুলো স্ক্যান করলেই নড়ছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, স্ক্যান করলেই সেটা দেখা যাচ্ছে। এবার ওদের ওখানে স্ক্যান কিউআর কোডটা দেওয়া আছে, সেটাকে স্ক্যান করে একটা ওয়েবসাইট আসছে, সেখানে ঢুকলেই আবার ওই ফটোটাতে স্ক্যান করলে এটা দেখা যাচ্ছে। তো ভীষণই মজার, খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগলো দেখে। তো এটা খুব মজার লেগেছে। এই যে বুদ্ধটা দেখছো এটাও বেশ সুন্দর, স্ক্যান করার সাথে সাথে এখানে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, খুবই ভালো লেগেছে। তো এরকমই খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে এইবারে। কেমন লাগলো বলো, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।